উপরে বসবাসরত লোক কম, কিন্তু আমাদের মোটামুটি এখানে সবাই ব্যবসায়ী। 250-এর উপরে আন্ডারগ্রাউন্ড, ফার্স্ট ফ্লোর, তারপরে দ্বিতলা, তিনতলা সবগুলোই গোডাউনে হাউসফুল, প্রত্যেকের হাউসফুল মাল আছে। এখন আমাদের মানে গার্মেন্টস অনেকদিন ধরে বেচা কিনা কম হচ্ছে, যার জন্য এখানে প্রত্যেকের মাল এখানে স্টক আছে, মাল বিক্রি হয় নাই। এই জন্য মানে আমরা পুরোপুরি মানে প্রায় 400-500 লোকের মানে ব্যবসায়ী এখানে। আসলে আমরা পুরো হতাশ সবাই। এই দোকানটা আমার, যেটা দেখতে পারতেছেন আমার সামনে, এই দোকানটা আমার। তো আমরা তো রাত্রে দোকান বন্ধ করে বাসায় চলে গেছি। ভোর রাত্রে আমাদের কাছে ফোন আসছে যে মার্কেটে আগুন লাগছে। তো তাৎক্ষণিক আমরা বাসা থেকে বেরিয়ে আসছি। আসার পর দেখতেছি যে মানে আগুন এত পরিমাণ আগুন লেগেছে যা নিয়ন্ত্রণে বাইরে গেছে। আমরা সাথে যাচ্ছি, ফায়ার সার্ভিস কর্মী দেখছি, ফায়ার সার্ভিস তাদের যথেষ্ট সাধ্যমতো তার চেষ্টা করতেছে। এখন তো মোটামুটি আগুন আগের চেয়ে আগুনের তীব্রতা বাড়তেছে, যতই সময় ঘন হইতেছে ততই আগুনের তীব্রতা বাড়তেছে। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের মনে করেন আন্ডারগ্রাউন্ড, নিচতলার ফ্লোর, দোতলার ফ্লোর কিন্তু সবকিছু পুড়ে গেছে। আমাদের এখানে যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীরা সব নিঃস্ব হয়ে গেছে। এখানে হাজার হাজার কোটি টাকার মনে করেন মাল মনে করেন সব পুরো ছাই হয়ে গেছে। আমাদের ব্যবসায়ীরা মনে করেন পুরো শেষ হয়ে গেছে। আমরা বর্তমান সরকারের কাছে খুব দুঃখের সহিত আমরা জানাই যে আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই। আমরা এটা কিভাবে এটা হলো, এটা কিসের থেকে এটা অরাজকতা সৃষ্টি হলো, এটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। এটার এখানে মার্কেট কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা নাই। ফায়ার সার্ভিস যতক্ষণ পর্যন্ত আসার লেট হয়েছে ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলতেছিল। ফায়ার সার্ভিস আসার পরে তারপরে আপনার তাদের কার্যক্রম তারা অব্যাহত রাখছে। পরিস্থিতি ভিতরে ঢুকছি, আপনার ধোঁয়ার আগুনের হিটের জন্য আর কি ঢোকা যাচ্ছে না, প্রচন্ড ভয়াবহ ভিতরে। অনেক এই ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করতেছে, তারা আপনার হেরাই ঢুকতে পারতেছে না। আমরা দূরে গনে গোডাউনের মাল সাবানা কিছুই নামাইতে পারতেছি না, সব রয়ে গেছে। এই যে আমার বড় ভাই, এই যে ভাইয়ের ছোট ভাই একজন, ওদিকে আরো 2-3টা দোকান আছে, একটারও মাল সাবান নামাইতে পারে। উপরে আপনার দোতলার থেকে আপনার সব হলো বাসা বাড়ি। এখানে সবাই বাসা বাড়িতে বাড়া থাকে, সবাই আমরা উঠে জানি আর কিছুই। সবাই কি নিরাপদে নামতে পেরেছে? জি জি, সবাই নিরাপদে নামতে পেরেছে। এখানে দোকান কি পরিমাণ ছিল? এখানে দোকান না, এখানে দোকান প্রচুর পরিমাণ আছে, এবং কি ওই যে মানুষের অ্যাক্সেসরিজ আইটেম, তো দোকান প্রচুর পরিমাণে আছে। আবার গোডাউন অনেক আছে, অনেক। আমাদেরও 2টা আছে গোডাউন। আন্ডারগ্রাউন্ড থেকে পানি আগুন লাগছে, আন্ডারগ্রাউন্ড থেকে। এখনো মোটামুটি আল্লাহর রহমতে এখন একটু নিয়ন্ত্রণে আসছে। লাগছে সকাল ভোর হইতে 3টার দিকে। ভিতরে ধোয়ার জোরে ভিতরে ঢোকা যায় না, একবার পরিস্থিতি খুবই খারাপ। এখন ফায়ার সার্ভিস অনেকগুলো ইউনিট আসাতে এখন আল্লাহর রহমতে মোটামুটি ক্লিয়ার হয়েছে আর কি। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচন্ড, আন্ডারগ্রাউন্ডে অনেক ক্ষতি হয়েছে, দোতলায় ক্ষতি হয়েছে। আর উপরে যে লোকগুলো ছিল সব ওখান থেকে নামানো হয়েছে, নিচ দিয়া কেরেন দিয়ে আর কি, ব্রিজের উপরে। এখন কোনো মতন আমরা কিছু মাল বাইর করছি, আর বলছি 2 মাস জন্য ভিতরে ঢুকতে পারতাছি না। ওখানে আমি কইছি যে বাবা যা গেছে গেল, যদি ভাগ্য থাকে তো পামু, নাইলে বাদ, তোমরা বাইরে যাও গা, এনে রিক্সা থেকে লাভ নাই। সেই ছেলে লইয়া বাইরে গেলাম। হ্যাঁ, এখন মেশিন পত্র যা আছে সবই ভিতরে। ভবন তো অনেক বড় দেখতেছি, এই পারে তো ওই পার। প্রায় মনে করেন 5-6 হাজার দোকানপাট হইবে বাসা বাড়ি লইয়া। আমাদের এখনো 3 গোডাউন বাকি আছে, এখনো 3 গোডাউনে প্রায় 1 কোটি টাকার মাল আছে, কিন্তু এখনো পুরোপুরি মাল বাইর করতে পারিনি। এক্সেসের সুতা আছে, জিপার আছে, গার্মেন্টস অ্যাক্সেসরিজ আছে। আসলে আমরা পুরোই হতাশ। এই হতাশের জন্য হয়তো আমরা আল্লাহর কাছে হয়তো সাহায্য কামনা করি, বর্তমান সরকার যাতে আমাদেরকে এই পদক্ষেপ কেন হয়েছে, কি কারণে হয়েছে, এই জন্য ভালো করে এটা খতিয়ে দেওয়া দরকার। আসলে এটা কি কেউ আমাদেরকে আগুন লাগাইছে কিনা, এটা একটা নৃশংস হত্যাকাণ্ড হয়তো মানুষের হইতে পারে, আমাদের মনে হইতেছে। এটা আমরা কিছু জানি না, কিন্তু আমরা মনে হইতেছে যে হয়তো কেউ আগুন লাগাইছে, আমাদের এরকম মনে হইতেছে। আসলে দেশে এখন পরিস্থিতি অনেক অরাজকতা সৃষ্টি হচ্ছে, যার জন্য হয়তো এখন সরকার ভালো করে এখানে পদক্ষেপ নেওয়া উচিত। আসলে তদন্ত করা উচিত, তদন্তের মাধ্যমে এই জিনিসগুলো উদ্ঘাটন করা উচিত, কি কারণে হয়েছে। আমরা এই জন্য সরকারের কাছে সুস্থ তদন্ত চাই। বিল্ডিংটা দেখছি অনেক বড়। যে এখানে মানে বসবাসরত লোক সংখ্যা কম, কিন্তু এটা গোডাউন হিসেবে ব্যবহার হয় ম্যাক্সিমাম এখানে।